হ্যালো এভরিওয়ান, ইটস মি কাকলি। আর কাকলি মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলো আজকে আমি করব আমার গোপালের সেবা। প্রত্যেক বাড়ি পূজা অর্চনা করার নিজস্ব নিয়ম কানুন রয়েছে, তো আমি আমারটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি ঘটিতে জল নিয়ে তাতে একটা তুলসী পাতা ফেলে গোপালকে ভালো করে চান করিয়ে দিলাম। আর এই ছোট্ট গামছাটা হচ্ছে গোপালের। যেহেতু আমি গোপালকে রোজ চান করাই, অনেকে রোজ চান করে না, তিথি বিধি মেনে হয়তো চান করার, আমি প্রত্যেক দিন চান করাই। কিন্তু একটা ছোটো বাচ্চাকে যেমন খুব বৃষ্টির দিন বা খুব ঠান্ডার দিনে আমরা চান করাই না, ঠিক গোপালের সাথে আমি সেভাবেই করি। আর এই যে দেখুন, গোপালের পাশে ছোট্ট ছোট্ট খেলনা, সাইকেল, গাড়ি, তো এগুলো ওর দাদা দিয়েছে, মানে আমার ভাসুরের ছেলে ওকে দিয়েছে, তাই ওর কাছে ওগুলো সবসময় থাকে যাতে আমার গোপাল খেলা করতে পারে। এবারই চন্দনের আমি একটি তুলসী পাতা দিয়ে চন্দনের টিপ দিয়ে দিচ্ছি কপালে, আর বাকি চন্দনটুকু নিয়ে হাতে দিলাম। আর এই যে দেখুন, সাদা ফুলটাকে দিচ্ছি আমি হচ্ছে গোপালকে টোপরের মতন করে, আর নয়নতারাগুলো দিয়ে দিচ্ছি। আর এই সাদা ফুলটা যেদিন ফোটে আমি ঠিক এই টোপর করেই ওকে দিই, খুব কিউট লাগে আমার গোপালকে টোপর মাথায় দিয়ে। তারপর যেহেতু সকালে ওকে আমি নকুনদারা ভোগ দিয়েছিলাম, আর দুপুরবেলা দিচ্ছি হচ্ছে গিয়ে চান করিয়ে খেজুর, দুটো খেজুর। আর আমি খাবারে অবশ্যই তুলসী পাতা দিই, সবাই দেয় আশা করি। এখানে জল দিয়ে গোপালকে আমি বাচ্চা ছেলেকে যেমন খাওয়াই একটু ঠেকে বলি, গোপাল তুমি প্রসাদ গ্রহণ করো, তোমাকে আমি প্রথম খাইয়ে দিলাম, আর বাকিটা তুমি বসে বসে খেও। তো এই হয়ে গেল। এবার মুখটা মুছিয়ে দিয়ে প্রদীপ জ্বালিয়ে দেব। গোপালের পাশে গাছটা দেখছেন, এটা আমরা মেঘালয় থেকে এনেছিলাম। খুব ছোট্ট একটা গাছ ছিল, এখন অনেকটা পাতা বেরিয়েছে। আর এটা গোপালের কাছেই সবসময় থাকে, ঠিক যেন গোপাল গাছের তলায় বসে বাঁশি বাজাচ্ছে। তাই গোপালের পাশে আমি গাছটা সবসময়ই রাখি। টোপর মাথায় আমার গোপালকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু জানিয়ে যাবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর পারলে চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর শেষমেশ এইটাই বলবো, ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ।